কনসিস্টেন্সি, ডমিনেশন সবকিছুকে একত্র করেছেন তার দ্বারা পিই স্পোর্টস একটা ভালোবাসার জায়গা তো পেয়ে গিয়েছেন ওর কাছে। অলমোস্ট যতগুলো টিম এসেছে, বিশেষ করে এই ফাইটেও এক মুহূর্তে মনে হচ্ছিল যে পি হয়তো ধরাশায়ী হয়ে যাবে, যেহেতু আর কিউ সাইড থেকেও ফায়ার আসছিল, দুজন মেম্বারকেও নকডাউন হতে দেখেছে পিই, তারপরও স্টিল কোনো ম্যান পাওয়ার হারায়নি পিই, এবং 4টা মেম্বারের ফুল হেলথ নিয়ে এখনো বেঁচে রয়েছে। মনে হচ্ছে যদি এখনো কোনো টিম এখানে এন্ট্রি নিতে চায়, তাদের সাথে ফাইট নিতে তারা এখনো রেডি রয়েছে। এক্স্যাক্টলি, দেখা যাক আসলে কি করেন এই মুহূর্তে। ততক্ষণে বলতে বলতে কিন্তু ক্লোজার ফাইটে একদমই আশেপাশে সার্কেলের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে একদিকে আর কিউ, অন্যদিকে বুড়িরাম ইউনাইটেড, দুটো জায়ান্ট টিমের এগেইনস্ট পিই স্পোর্টস যারা আজকে সবচাইতে কনসিস্টেন্ট টিম। তারা কি পারবেন নিজেদের সেই কনসিস্টেন্সি মেনটেন করতে, ধরে রাখতে নিজেদের পজিশন? তা তো ভাবতেই হচ্ছে। তবে ততক্ষণে কিন্তু আরো একবার সাউথ এশিয়ান টিম অ্যান্ড একমাত্র পাকিস্তান রিপ্রেজেন্টের যারা রয়েছেন হটশট, তারা কিন্তু #11 বিদায় নিয়েছে। হটশট একটি দুটি ম্যাচ ভালো খেলছে, তবে একটা ব্যাপার আসলে এটি কষ্টের হলেও তিতে হলেও সত্যি ইলিশনিস ভাই যে কনসিস্টেন্সি ম্যাটার করে। যতই আসলে দুর্দান্ত ডমিনেশন দেখাক না কেন, একটি দুটি ম্যাচে যদি কনসিস্টেন্সি মেনটেন না করা যায়, ওভারঅল দিন শেষে টেবিলের তলানিটাই কিন্তু তাদের জন্য হয়ে থাকে। ওই কনসিস্টেন্সি জিনিসটা হচ্ছে কি দরকার, এন্ড সেটার খুঁজে রয়েছে আমাদের টিম আরএসকে, টিম আরসি, উই অল নো দ্যাট। এবং এই দুইটা টিমের যদি কনসিস্টেন্ট পারফরমেন্স আমরা দেখতে পাই, তাহলে আমরা অনেক বেশি খুশি হবো, এন্ড আমরা চাচ্ছি এই ম্যাচে যাতে ভালো একটা রেজাল্ট তাদের হাতে চলে আসে। যাই হোক, টিম সলিডকে দেখতে পাচ্ছি এমন একটা স্থানে থাকতে যেটার উপরে, বিল্ডিং এর উপরে রয়েছে টিম নোভা লেজেন্ড। এই দুই টিমের মধ্যে সংঘর্ষ সম্ভাব্য যদি না টিএস টিম সলিড বুঝতে পারে যে একটা টিম রয়েছে। অবশ্য একটা জিনিস খেয়াল করার বিষয়, টিম নোভা লেজেন্ডকে স্পট করার মতো একটা টিমই শুধুমাত্র রয়েছে, সেটা হচ্ছে গিয়ে আই গেস ওইদিকে টিম ছিল বুড়িরাম ইউনাইটেড, হয়তোবা ছিল, তারা হচ্ছে একটু দূরে রয়েছে। একদমই। এবং 10টি দল এখন পর্যন্ত করছেন সার্ভাইভ, নোভালিজিয়ান, ক্লিয়ার ভিশন এন্ড টিম সলিড একদমই বলবো যে সিরিয়ালি একটা সাইড একটা কর্নার কিন্তু দখলদারিত্ব রেখেছেন। টিম সলিড, ক্লিয়ার ভিশন এন্ড নোভালিজিয়ান ফাইট স্টার্ট হয়ে যেতে পারে। জ্যাক কিন্তু এই মুহূর্তে জোন সার্কেলের কিছুটা বাইরে রয়েছেন, সেফ জোনে মুভ করার জন্য তারা চেষ্টা করছেন। ডলি, জ্যাক কারণ এইচপির অবস্থায় মোটেও ভালো নয়। এই মুহূর্তে কি পেয়ে যাবেন কিনা আকাশে কোনোভাবে প্লেয়ার, নাকি কোনো স্ক্যানার এখানে ব্লাস্ট করতে চাচ্ছেন? পজিশন কোনো টিমই রিভিল হতে দেবেন না, কারণ জোন কিন্তু শ্রিঙ্ক হচ্ছে। ইলিশনিস ভাই, যদি কোনোভাবে নিজেদের পজিশন রিভিল হয়ে যায়, তবে কিন্তু গেটকিপ হওয়ার চান্স, ট্র্যাপে পড়ে এলিমিনেট হওয়ার চান্স যে কোনো টিমের রয়েছে। এন্ড নোভা লেজেন্ডরা হয়তোবা চাইবে এখান থেকে আর্লি অন্যদিকে মুভ করে ফেলতে, বাট সেটা হয়তোবা তারা নিচ্ছে না শুধুমাত্র টিম সলিডের জন্য। তারা হয়তোবা টিম সলিডের সাথে এঙ্গেজ হতে চায় একটা সেফ ওয়ে থেকে, যেটার জন্য হয়তোবা এখনো ওয়েটিং এ রয়েছে। নয়তোবা এই সিচুয়েশনে যে কোনো একটা টিম যদি থাকতো, তাহলে কিলের হিসাব না করে, জোন যেহেতু ক্লোজ হচ্ছে, আর্লি একটা সেফ পজিশন মেনটেন করার চেষ্টা বা প্রচেষ্টা করতো, কারণ তাদের সামনে কিন্তু এমন কোনো বিল্ডিং নেই যেটাতে তারা একটু পরে কাভার নিতে পারবে। আই গেস তারা সিদ্ধান্ত নিয়েছে ফাইটার নিবে না, বা টিএস